হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর অনসি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। পুরী যাওয়ার জার্নি কতটা এক্সাইটেড তুমি? অনেকটা এক্সাইটেড, পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে প্রথমবার পারবো। সবাই মিলে একসাথে ফ্যামিলি ট্যুর, মানে এর আগে আমরা তো অনেকবার একসাথে গেছি, ওরা এবার নতুন। ও মা বাবা আমরা সবাই যাচ্ছি, দিদিভাই দাদাভাইরা। আমরা দত্তপুকুর থেকে ট্রেনে উঠে গেছি, আমরা আগে আগে ট্রেনে উঠে গেছি, এরপরে সবাই আস্তে আস্তে উঠবে। তো এখান থেকে আমরা ফার্স্টে শিয়ালদা যাব, দেন শিয়ালদা থেকে পুরী যাবো। তো দেখতে থাকো ভিডিওটা। গাইজ আমাদের সঙ্গে আমাদের গোপাল যাচ্ছে পুরীতে ঘুরু ঘুরু করতে। আমরা সবাই এখন হাই করে দাও দিদি ভাই। আমরা এখন সবাই ট্রেনে একসাথে হয়ে গেছি। এই যে এখন আমরা শিয়ালদা যাচ্ছি, সবাই মিলে একসাথে হয়ে গেছি। শুধু আমার বাবা মা নেই, কারণ ওরা ডাইরেক্ট শিয়ালদা চলে যাবে, যেহেতু কাছাকাছি থাকে। তো চলো শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। চলে এসছি গাইজ শিয়ালদাতে, এবার ট্রেনে উঠবো। আমাদের দুরন্ত এক্সপ্রেস রয়েছে, তো এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে নি দেরিও হয়ে গেছে, আমাদের 8টায় ট্রেন, এখন অলরেডি 7:30 বেজে গেছে। এই যে অত্রিশ ভাই চলে এসেছে, ঘুরতে যাবো আর অত্রিশ ভাই থাকবে না, এটা তো হতেই পারে না। এতক্ষণ লুকিয়েছিল। গাইজ এখানে মেহেন্দি পড়ানো হচ্ছে ট্রেনে বসে। ওই একদিকে মেহেন্দি, এদিকে একদিকে মেহেন্দি হচ্ছে। আমার ডান হাতে পড়া ছিল না, তাই টুম্পামানি ডান হাতে পরিয়ে দিচ্ছে। এখনো ট্রেন ছাড়েনি বাইরে, ওই যে শিয়ালদায় রয়েছে ট্রেন এখনো। এই যে ট্রেনটা এরকম দুলছে, এই দুরন্ত এক্সপ্রেসে মেহেন্দি পড়া হচ্ছে। ট্রেনটা এত স্পিডে চলছে। আর অত্রিশ ওই যে উপরে উঠে গেছে। আর এখানে কিন্তু আমিও মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। ওই যে আমার ডান হাতে পড়ার সনমানের দুই হাতেই পড়া ছিল না, তাই আমি ট্রেনে বসে আমিও পরিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমাদের ডিনার চলে এসেছে, আমরা ডিনার বুক করা ছিল আমাদের আগে থেকে। আর ওই যে দুটো হাত দেখতে পাচ্ছ, ওই হাতে মেহেন্দিগুলো আমি পরিয়ে দিয়েছি। তো ডিনারে ছিল চিকেন, ডাল পরাটা আর রাইস, আর ছিল দই আর একটা আচার ছিল। তো মোটামুটি ঠিকঠাক ছিল চলে যাওয়ার মতো। আর ওই যে আমি বসে রয়েছি খাবার নিয়ে ভিডিওই বানাচ্ছিলাম। আর আমার ভিডিওতে আমি ভিডিও বানাতে ভুলে যাই বলে সবাই হালকা করে ক্লিপ নিয়ে নেয় হেল্প করার জন্য। তো এই তো ওইভাবেই গল্প করতে করতে মজা করতে করতে আমাদের পুরো রাতটা কেটে যায়। কিছুক্ষণ ঘন্টারই ব্যাপার, আর কোথাও ঘুরতে যাওয়ার আগে যাওয়ার দিন তো ঘুম হয় না ঠিক করে, তো এভাবেই আমাদের রাতটা কেটে যায়। গুড মর্নিং এভরিওয়ান, এখন মানে সকাল হয়নি, এখন 3টে মতন বাজে। আমরা উঠে গেছি গিয়ে সবাই, কারণ আমাদের নামার টাইম হচ্ছে গিয়ে 4টে। জানি না কিছু শোনা যাচ্ছে কিনা, কারণ ট্রেনের অনেক আওয়াজ, তাই জন্য শোনা যাচ্ছে কিনা জানি না। তো তারা বাইরেটা দেখায়, বাইরেটা এইরকম অন্ধকার, কারণ এখনো আলো ফোটেনি। 3টে বাজে, আলো তো ফোটেনি এখনো, বাট আমরা উঠে গেছি ঘুম দিয়ে। আর সারা রাত সমস্ত জানলা খোলা ছিল, এই গলাটা একটু বসে বসে বুঝতে পারছো হয়তো তোমরা। 35 मिनिट समୟରେ छाडिब। यात्रीगण कृपया ध्यान दें। শুনতে পাচ্ছ? আমরা পুরী, ভাই আজকে সমুদ্রে স্নান করতে যাবে। আমরা এখন ম্যাজিক কারে উঠে গেছি, এখন 4:25 বাজে। চারিদিকে এখনো ভালোভাবে আলো ফোটেনি, এখনো অন্ধকার। আর এই সামনের মোড়টা ক্রস করলে সমুদ্র দেখতে পাওয়া যায়। আর এটা কিন্তু আমার 4th টাইম পুরীতে যাওয়া। এর আগেও ছোটোবেলায় অনেকবার পুরী গেছি, 3বার পুরী গেছি, আর 3বারই খুব ভালো মতন করেই ঘুরেছি। আর এটা 4th টাইম, এবারও কিন্তু খুব ভালোভাবে ঘুরেছি। তো যাই হোক, অন্যবার অন্য এক্সপিরিয়েন্স থাকে, এইবারের এক্সপিরিয়েন্সটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর ফাইনালি আমরা সমুদ্রের পাড় থেকে যাচ্ছি। রাত ছিল বলে ভালোভাবে বুঝতে পারিনি, আর তোমাদেরকেও ভালোভাবে দেখাতে পারিনি। ভোরের হলে একদম সমুদ্রটা স্পষ্ট আসতো ক্যামেরায়।
তো যাই হোক, হালকা হালকা দেখা যাচ্ছে, দূরে ভালোভাবে বুঝতে পারলে হয়তো বোঝা যাবে। আর আমরা যে হোটেলটা ছিলাম তার উল্টো দিকে কিন্তু একটা মন্দির ছিল, তো খুব সুন্দর একটা খুব সুন্দর একটা আবহাওয়া ছিল সকালবেলা ভোরের দিকে। এই হোটেলটায় আমরা এইবার আছি, এই যে শিবরাজে। আর এর আগের বার যখন এসেছিলাম, লাস্ট থার্ড টাইম যখন এসেছিলাম, তখন এই গ্রিন কালারের এটাতে ছিলাম। দাঁড়াও, সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে এই ব্যালকনি আছে, এই ব্যালকনিওয়ালা এই রুমগুলোতেই আমরা ছিলাম। এইটাতে আগের লাস্ট ইয়ারে ছিলাম। আমরা এখন সানরাইজ দেখতে যাচ্ছি, হোটেল দিয়ে বেশি দূরে না, সি বিচ। আর যেহেতু ভোর ভোর এসছি, তাই সানরাইজ তো দেখতেই হবে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। অলরেডি আলো উঠে গেছে, ওই যে আমার পিছনে উঠ আসছে। ওই যে সমুদ্রের দেখা পেয়ে গেছি গাইজ। এই সমুদ্রে দেখা পেয়েই অর্ধেক বাঙালি এখানেই ফ্ল্যাট। সারা রাতের ট্রেন জার্নি, কষ্ট সব কিছু দূর হয়ে যায়। এখন সবাই মিলে আমরা সানরাইজ দেখতে এসেছি। প্রথমে ভাবছিলাম যে আসবো না, দেরি হয়ে যাবে, ঘুম পাচ্ছে, এই সেই পুজো দেওয়ার আছে, কিন্তু তারপরে আবার চলে এসেছি সানরাইজ দেখার জন্য। কিন্তু সানরাইজ হয়ে গেছে অলরেডি মনে হচ্ছে। যাই হোক, ভালো লাগে এই ভোরবেলাটা সি বিচে। পিছনে সবাই মিলে আসছি ভোরবেলা সমুদ্র দর্শন করতে। আর সমুদ্রের অবস্থা খুব খারাপ গাইস, পুরো এরকম ঢাল হয়ে গেছে। ভেবেছিলাম যে নামবো না, তারপর ভাবলাম যে একটু নামবো, কিন্তু সমুদ্রের অবস্থা দেখে মনে হচ্ছে না যে নামা যাবে না। দীঘাতে গিয়ে আমি ঠিকঠাকভাবে নামিনি, আর পুরীতে গিয়ে আমার ভীষণ ভয় লাগে, আমি নামবো না। হালকা একটু পা ভেজাবো, এরম ভাবে নামাও যায় না। ও ভাই, কি সুন্দর পাহাড় দেখে আর কেমন লাগছে? তুমি সমুদ্রে এসে, সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের অপমান করছো। সমুদ্রের মতো সৌন্দর্য, পাহাড়। এই যে আমরা সবাই মিলে এখন আমরা চলে এসেছি পুরীর সমুদ্রে। তুমি কথা বলো না, তুমি আগেই সমুদ্রের বদনাম করে দিয়েছো, তুমি যাও। পুরীর অনেক মজাদার ভিডিও আসছে, পুরীতে আছি আমরা এখন। পুরীর অনেক মজাদার ভিডিও আসতে চলেছে, সবাই ভিডিওগুলোকে কন্টিনিউ দেখতে থাকো। পুরোটা দেখো, কেউ পুরোটা দেখো, শেয়ার করো, আর বাকি সবাইকে দেখার সুযোগ করে দাও। পুরীতে আমরা কোথায় থাকছি, কি খাচ্ছি, সমস্ত কিছু আমরা ভিডিওতে দেখাবো। এ ভাই, কেমন লাগছে অত্রি? ভেজাও গপুকে, ভেজাবা না? ভিজে তো, এই তো। আর এখানে সকালবেলা ভোরবেলা আমার বর সবাইকে চা নিয়ে এসে দিচ্ছিল। ভোরবেলা সমুদ্রের পাড়ে বসে চা খাওয়ার মজাই কিন্তু একদম আলাদা। ভয় পাচ্ছি আমি, মাথা পড়ে গেলে এগুলো বাচ্চা মাথার মধ্যে পড়ে যায়। আমিও তাই ভাবছি, ভয় লাগছে আমার। বাবা সব লাইন দিয়ে একটা তারের ভেতর রয়েছে, ফুল ফ্যামিলি। ওই যে ফুল ফ্যামিলি এরা। এখন আমরা পুজো দিতে চলে এসেছি, রেডি সেডি হয়ে একদম বাড়ি থেকে স্নান টান করে বীজ দিয়ে বাড়ি গিয়ে আর ভিডিও অন করিনি, কারণ তাড়াহুড়ো ছিল। আমাদের 7:30টার সময় পুজো দেওয়ার কথা, এখন 8টা বেজে গেছে। আর রাস্তায় হালকা একটু ক্যাচাল হয়ে গেছিলো, তোমরা তো জানোই এখানকার লোকজনের বিহেভিয়ার। তো যাই হোক, সেটা আর ভিডিওতে নিইনি। খারাপ জিনিস আমি ভিডিওতে দেখাই না, ভালো জিনিস আমি ভিডিওতে দেখাই। তো যাই হোক, দাঁড়াও মন্দিরটা দর্শন করাই তোমাদের। এই যে মন্দিরটা, এখন আগের থেকে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। লাস্ট যেবার এসেছিলাম 2019-এ, তখন কিন্তু এত কিছু হয়নি। লকডাউনের আগে এসেছিলাম লাস্ট, তো তখন কিন্তু এত কিছু হয়নি। এখন অনেক কিছু নতুন করেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা অনেক সুন্দর করেছে।
আছি একদম জাস্ট মন্দিরের সামনে দিয়ে বেরোলাম। ওই উপরে দেখতে পাচ্ছ পতাকাটা সবাই মন্দিরের, যেটা এখানের মেন ফেমাস সব থেকে। আর এই যে সবাই আমাদের গ্রুপ, সবাই হাই করে দাও একবার। এই যে আমি হনুমানজি টিপ করেছি, আর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমরা এইমাত্র জাস্ট শু নিলাম, ক্যামেরা নিলাম। ভেতর থেকে পুরোটাই ক্যামেরা, যারা এসছো তারা তো জানো, তো ক্যামেরা তো অফ ছিল। পুজো দিলাম অনেকক্ষণ ধরে, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, তো খাওয়া দাওয়া করবো। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা সবাই কম্বিনেশন করে পরে এসেছি, হোয়াইট কালারের পরে এসেছি সবাই কম্বিনেশন করে, সবাই হোয়াইট পরা। আর প্রত্যেক দিন ব্রেকফাস্টে কিন্তু আমরা এই পেটাই পরোটাই খেয়েছি। আর আমার বাড়ির থেকে এটাই মানে আশা ছিল যে পুরীতে গিয়ে প্রত্যেক দিন পেটাই পরোটা খাবো, তো তাই খেয়েছি, সকলেও কিন্তু তাই খেয়েছিল। আর পরোটাটা দারুণ ছিল। মন্দির থেকে রুমে চলে এসেছি, মানে মন্দির থেকে ব্রেকফাস্ট করতে গেছিলাম, তো সেখান থেকে রুমে চলে এসেছি। ও তোমাদের সঙ্গে তো রুমের রিভিউ শেয়ার করা হয়নি, মানে রুমটা ওভারভিউটা শেয়ার করা হয়নি। রুমটা দেখিয়ে নি তোমাদেরকে। এই যে দরজা থেকে এন্ট্রি করেই প্রথমে এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে, ছোট, অনেকটা স্পেস আছে ভেতরে, আমরা কিছুই রাখিনি, তো যাই হোক। তারপরে একটা টিভি যেটা একদমই অন হবে না, একটা টি টেবিল, দেন একটা এখানে একটা বেসিন, এখানে একটা উইন্ডোটা বন্ধ করে রেখেছি জানলাটা, কারণ এসি চলছে। যাই হোক, এখানে ওয়াশরুমটা দেখাচ্ছি না, দেখিয়ে নিয়ে দেন এই যে মিরর, এখানে একটা মিরর রয়েছে, আর এই যে বেড, আর এখানে একটা এসি রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, আর এখানে একটা লাইট রয়েছে, মিররের এখানে একটা লাইট রয়েছে। ঠিকঠাক রুমগুলো বাজেট হিসাবে ঠিকঠাক, আর অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি ক্লিনও, তো ঠিকঠাক রুমগুলো। এখন আমি বেরিয়ে যাচ্ছি অন্য রুমে, কারণ একা একা ভালো লাগছে না, সবাই মিলে গল্প করবো অন্য রুমে গিয়ে, সবাই একসাথে আছি। আর তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসেছিলাম। হোটেলে গিয়ে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, তাই সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর আমরা যেখান থেকে লাঞ্চ করেছি, খাবার কিন্তু একদম দারুণ ছিল সেখানকার, একদম দারুণ ছিল। আমি লাস্টের দিন শেয়ার করে দেবো কোন হোটেলটায় ছিলাম, কোথায় কি আছে সমস্তটা শেয়ার করে দেবো। তো যাই হোক, আমরা সেদিন কিন্তু ফিশ থালি নিয়েছিলাম একটা, আর একটা নিয়েছিলাম চিকেন, মানে আমি আর দীপক শেয়ার করে খেয়েছিলাম। তো তার সঙ্গেও কিন্তু 3টে তরকারি দিয়েছিল, একটা মিক্স ভেজ দিয়েছিল, ডাল দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, চিপস দিয়েছিল, এবং একটা পটল আলু দিয়ে পোস্ত দিয়ে দিয়েছিল। প্রত্যেকটা খাওয়ার দারুণ ছিল। তো যাই হোক, দেখো সবার প্লেট একদম সাফ হয়ে গেছে। যে রাধুনি খালি গায়ে রান্না করতে এসছে। এই যে আমাদের আজকের রাধুনি রাত্রিরের, জানি না খাওয়া দাওয়া হবে কিনা রাত্রিরে আজকে। এখানে আলু কাটা হয়ে গেছে, আর কিছু হয়নি, খালি আলু কাটাই হয়েছে। ও সোনামানি বলে ফ্রাইড রাইস খাবে সোনামানি। বিরিয়ানি হচ্ছে ভাই, বিরিয়ানি হবে। হ্যাঁ, জেনারেটরে চলছে। গাইজ, এখন আমরা পুরীতে এসে টিভি দেখতে বসেছি। এই যে বাড়িতে টিভি দেখতে পারি না, তো তাই পুরীতে এসেছি, এত টাকা খরচ করে হোটেল নিয়ে টিভি দেখছি। বাইরে হেভি বৃষ্টি হচ্ছে, তাই না বেরোতে পেরে এখন টিভি দেখছি ঘরে। আর আমি এখনো রেডি হয়ে বসে রয়েছি এই আশা নিয়ে যদি ঘুরতে যাওয়া যায়। আমি আর দিদাই একমাত্র রেডি হয়ে রয়েছে, আর সবাই বাড়ি ড্রেস পরে নিয়েছে। আর এখানে ভিডিওর এক্সাইটমেন্টে আমি যা খাই তার ডবল ভাত দিয়ে ফেলেছিল আমাকে, এখানে দেখতেই পারবে তোমরা, ভাত দিয়েই যাচ্ছে। আর এই যে সেই চিকেনটা মানে ওরা 3জন মিলে রান্না করেছিল, মানে আমার বর রান্নাটা করেছিল, সাথে ভাই আর দাদা ভাই ওরাও হেল্প করেছিল অনেক। সেদিন মেয়েদেরকে কিছু করতে দেয়নি, ওরা সম্পূর্ণটা ওরাই করেছিল। চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, আর দেখেও বোঝা যাচ্ছে আশা করছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। এই যে আমাদের সবাই রয়েছে গাড়িতে, সবাই হাই করো।
সারাদিন কি কোথায় কি ঘুরছি পুরোটা তোমার সাথে শেয়ার করতে থাকবো। এই যে সমুদ্র যেটা সেদিন রাত্রে দেখাতে পারিনি অন্ধকার থাকার কারণে, এখন দেখে নাও এই সমুদ্রটা দেখলেই মনটা কেমন শান্তি হয়ে যায়, তাই না? আর আজকে কিন্তু ওয়েদারটা দারুণ সুন্দর। আমরা একদমই এক্সপেক্ট করে আসিনি বাড়ি থেকে যে এই গরমে এরকম ওয়েদার পাবো, বাট ওয়েদারটা দারুণ, মানে একদমই আমাদের পরে রয়েছে মনে হচ্ছে। গাড়ির ভেতরে রয়েছে কিন্তু কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না। সারাটা রাস্তা বৃষ্টি হচ্ছে, যেখানেই নামছি স্পটে বৃষ্টিটা কমে যাচ্ছে, তো দারুণ ওয়েদার। তো এখন আমরা কোণার্ক টেম্পেলের কাছে চলে এসেছি, ভিতরে যাব। এখন আমরা ভিতরে গিয়ে আরও কিছু ভিডিও তোমাদের সামনে আমরা তুলে ধরবো। এখান দিয়ে এই স্টিকটা, মানে এই স্ট্যান্ডটা কিনেছি, ভিডিও স্ট্যান্ড। প্রথমে একটা সেলফি স্টিক কিনেছিলাম, ওইটাতে ভিডিও রেকর্ড হচ্ছে না, মানে ভিডিও রেকর্ড হচ্ছে কিন্তু ভয়েস শোনা যাচ্ছিল না। তারপর আবার এই যে এইটা কিনলাম, এই স্ট্যান্ডটা। এবার ভিডিওগুলো ঠিকঠাক লাগছে, নাহলে হাতে নিয়ে করতে ঠিকঠাক হচ্ছিল না, সুবিধা হচ্ছিল না। এই যে বাবা, পিছনে দিদি আছে, মা আছে, এবার দাদা ভাইকে দেখাও। এই যে দাদা ভাই। বলো আমরা 6 জনেই এসেছি এটা দেখতে, আর কেউ আসেনি। হ্যাঁ, এই ঢুকে যাচ্ছে টিকিট। তো নিচ থেকে আমরা এতটা পর্যন্ত উপরে চলে এসেছি। এবার একটু মন্দিরের ভিতরটা দেখাচ্ছি, কোণার্ক সান টেম্পল। যারা যারা দেখেছো, এখানে এসছো আগে, তারাও কমেন্ট সেকশনে জানিও। কারা কারা আগে এখানে ঘুরে গেছো তারা জানিও। এইখানে আর একটা জিনিস অ্যাড হবে, এখানেও একটা জিনিস অ্যাড হবে। এটা হচ্ছে গিয়ে অত্রিশ ভাইয়ের প্লেট। খা 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 খা, কে বল কিরকম নাটক অ্যাক্টিং। তো তারপরে সেখান থেকে চলে এসেছিলাম আমরা লাঞ্চ করতে। আর সত্যি কথা বলতে এখানকার খাবার খুব একটা তেমন ভালো হয়ও না। ফাঁকা দুটো জায়গাতে আলু ভাজা আর স্যালাড দিয়ে গেছে। তোর ভালো লাগছে না? এখানে ভালো হয়ও না খুব একটা। এই দেখো গাইস, আমাকে 2টো পাপড় দিয়েছে, আমির ভাইকে দেয়নি একটাও। অত্রিশ নিবি নাকি পাপড়টা? নিবি? নে, নিয়ে নে। সেই অত্রিশ, ক্যামেরার দিকে তাকা। হাই গাইস, আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আমরা আবার কারে উঠে গেছি। এবার নেক্সট ডেস্টিনেশন, নেক্সট আমরা চলে এসেছি ধবলগিরিতে। না, উপরে উঠতে হবে না। পুরী ঘুরতে যাওয়ার আর অনেকগুলো পার্ট আসবে, তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখন আপাতত সবাইকে বাই।